नेपाललाई औँस्दै उठ्दो, बांलादेशलाई औँस्दै उठ्दो, श्रीलंकाय औँस्दै उठ्दो। ভারতের লাদাখের লেহ শহরে বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে। 24 সেপ্টেম্বর বুধবার বিক্ষোভে অন্তত 4 জন নিহত এবং 50 জনেরও বেশি আহত হয়েছেন। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বিকাল 4টার পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। থ্রি ইডিয়টস সিনেমার ফুংসুক ওয়াংরু হিসেবে পরিচিত সোনম ওয়াংচুকের বিরুদ্ধে ঘটনার উস্কানি দেওয়ার অভিযোগ করেছে মন্ত্রণালয়। ভারতীয় একাধিক গণমাধ্যমে এমন তথ্য জানা যায়। মন্ত্রণালয়ের অভিযোগ, সোনম ওয়াংচুক জনগণকে উস্কে দিয়েছেন এবং নেপালের জেনজি আন্দোলন ও আরব বসন্তের উদাহরণ টেনে বিভ্রান্তি সৃষ্টি করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, লাদাখের দাবি ঘিরে সরকারের সঙ্গে আলোচনার অগ্রগতি চললেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। লেহ অ্যাপেক্স বডি এবং কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল, কিন্তু রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত ব্যক্তি এই অগ্রগতিকে নস্যাৎ করতে চেয়েছেন। বিক্ষোভকারীদের প্রধান দাবি লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা প্রদান এবং ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তি। এই দাবিতে লেহ অ্যাপেক্স বডি এবং কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স গত 4 বছর ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং সরকারের সঙ্গে একাধিকবার আলোচনায় বসেছে। গত 2 সপ্তাহ ধরে সোনম ওয়াংচুক লাদাখের রাজ্যের মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় এই অঞ্চলকে অন্তর্ভুক্ত করার জন্য অনশন পালন করছেন। তার সঙ্গে একাত্ম ঘোষণা করে তরুণদের বড় একটি পক্ষ। 24 সেপ্টেম্বর সকালে অন্যান্য দিনের মতোই আন্দোলন শুরু হয়। এদিন আন্দোলনকারীরা পূর্ণ রাজ্যের দাবিতে অনশন পালন করেন এবং হরতালের ডাক দেন। তাদের ডাকে শত শত বিক্ষোভকারী রাস্তায় নেমে এলে ক্রমশ উত্তেজনা ছড়িয়ে পড়ে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে লাদাখের প্রতিনিধিদের 6 অক্টোবর বৈঠকের কথা রয়েছে। এর আগেই সংঘর্ষে নিহতের ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে প্রতিনিধিরা আলোচনায় বসবেন কিনা তাও অনিশ্চিত হয়ে পড়েছে। সোনম ওয়াংচুক একজন প্রকৌশলী। 1998 সালে তিনি স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। এই স্কুল প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য ছিল লাদাখের শিক্ষার্থীদের আত্মবিশ্বাস পুনর্গঠন করা। 2018 সালে তিনি র্যামন ম্যাগসেসে পুরস্কার অর্জন করেন। বলিউডের জনপ্রিয় সিনেমা থ্রি ইডিয়টসে আমির খান অভিনীত ফুংসুক ওয়াংরু চরিত্রটি তার জীবন থেকেই অনুপ্রাণিত। আউসাফুল ইসলাম আকিব, চ্যানেল আই। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ।